আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন সোনারগাঁও উপজেলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ ভূঁইয়া। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করতে হলে প্রথমেই এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনই এখন সময়ের দাবি। চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সাধারণ মানুষ যেমন হয়রানির শিকার হচ্ছে, তেমনি উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। গণমাধ্যমের নিকট সাক্ষাৎকারে প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য সোনারগাঁও উপজেলা ও দপ্তর সম্পাদক জামপুর ইউনিয়ন বিএনপি আলামিন মোল্লা, জাবেদ মিয়া যুবদল নেতা ও খালিদ ভূঁইয়া সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীগণ। আপনি দেখেছেন যে আমাদের নেতা এবং 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক তারেক রহমান 31 দফা জনগণের কাছে দিয়েছেন এবং দেশ কিভাবে স্বনির্ভর হবে সে লক্ষ্যে কাজ করতেছেন। আর আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে, আমরা মোটামুটিভাবে সব জায়গায় আমরা যেখানে অনিয়ম আছে সেখানে আমরা সোচ্চার হয়েছি এবং দেশে কোনো চাঁদাবাজ, দখলদার, স্টেনে ছিনতাই, চাঁদাবাজি এগুলা ব্যাপারে আমরা সতর্ক আছি এবং প্রশাসন এবং আমরা সোনারগাঁও উপজেলা যুবদল মিলেই কাজ করতেছি। ইনশাল্লাহ আমাদের সোনারগাঁও এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যদিও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে সেটা আমাদের ওরকমভাবে জানা নেই, আমাদের দলীয় কোনো ছেলেপেলেরা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ছিলেন দেশের স্বাধীনতার রূপকার এবং সম্মুখে যোদ্ধা, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন দেখেছেন আপনার দেশকে স্বনির্ভর করার জন্য এবং উনি যে পদক্ষেপ নিয়েছিলেন এই অল্প সময়ের মধ্যে তিনি খাল খনন থেকে শুরু করে কৃষি স্বনির্ভর জাতি গড়ার লক্ষ্যে কাজ করে গিয়েছিলেন। কাজ এক পর্যায়ে বিপদগামী সেনা অফিসারদের হাতে তিনি শাহাদাত বরণ করেন। তারপরে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের নেতৃত্বে হাল ধরেন তখন দেখেছেন এই জাতিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছিলেন এবং উনি কোনো অন্যায় সাথে আপোষ করেননি, কোনো কারোর সাথে কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, কোনো ব্যাপারেই উনি উন্নয়নের স্বার্থে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছিলেন। তারই উত্তরসূরি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বর্তমান বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আবার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করতেছেন। সামনে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে যদি আমার দল, আমার নেতা যদি ক্ষমতায় আসেন, যখন সংসদে বসবে, সংসদে বসার পরে আমরা এই সমাজ থেকে ইনশাল্লাহ চাঁদাবাজ, দখলদার যারা আছে তাদেরকে আমরা কোনো প্রকার আমরা আপোষ করব না। এর মাধ্যমে নারায়ণগঞ্জ 3 আসনে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জের জনপ্রিয় এবং মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবকে যদি দানের শীর্ষে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো, আমাদের এলাকার দাবিগুলা ওনার মাধ্যমে আমরা উপস্থাপন করব এবং আমরা সন্ত্রাস, মাদক, দখলদার, চাঁদাবাজকে মুক্ত করব সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ মাটি থেকে ইনশাল্লাহ যুবদলের নেতৃত্বে। আসসালামু আলাইকুম।